হাই এভরিওয়ান, আজ আমি চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। দেখো, পৌষ মাস চলে গেছে, অগ্রহায়ণ মাসে পিঠে খাবো না, তা কি কখনো হতে পারে? চলো এখন আমরা পাটিসাপটার গোলা তৈরি করি। কিভাবে গোলাটা তৈরি করব। আর পাটিসাপটার গোলাটা হচ্ছে মেইন। গোলাটা ঠিকঠাক গুলতে পারলে তাড়াতাড়ি করে ফটাফট উঠে যায়। হ্যাঁ, এবার কিছুটা চালের গুঁড়ো কেনা আর কি, বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তার মধ্যে অল্প পরিমাণে ময়দা নিলাম। আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ভিজিয়ে রাখা, আগে থাকতে ভিজিয়ে রাখা সুজি। দেখো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। সেটা নিয়ে নিলাম। তারপরে দুধটা জাল দিয়ে ঘন করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার অল্প পরিমাণে একটু নুন এর সাথে অ্যাড করলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। আমি এখানে চিনিটাও ব্যবহার করব আর গুড়ও ব্যবহার করব। তো এখানে নুনের পরিমাণটা কমই আছে, অল্প পরিমাণে একটু নুনটা নেওয়া আছে। আর এবার একটু ভালো করে গুলিয়ে নেব। আর এখানে এই পাটিসাপটাটা আমি কিন্তু পুরো ক্ষীর দিয়ে করব। মাখা সন্দেশ ক্ষীর দুটো অ্যাড করে সেটা দিয়ে পুরটা দেব। একটু ভালো করে গোলাটা গুলে নিতে হবে। এটা যদি বন্ধুরা তোমরা করো, সকালে গোলাটা গুলে রেখে দেবে আর বিকেলবেলা করবে, সুন্দর পাটিসাপটা উঠে যাবে। এটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগবে। একটু মুখে দিয়ে দেখবে গোলার মিষ্টির পরিমাণটা কীরকম আছে। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী এখানে ব্যবহার করবে। এবার এর সাথে অ্যাড করে দেব খেজুরি গুড়। সেটা গোলাটা দেওয়ার পর, গুড়টা দেওয়ার পর একটু ভালো করে গুলিয়ে নেব। অনেক সময় কি হয়, তাওয়াতে লেগে যায়, ভেঙে যায়, এটা একটা বড় সমস্যা। আর এই কারণে এরকম যদি তোমরা করো তাহলে সেটা ভাঙবে না আর সুন্দরভাবে উঠে যাবে। গোলাটা মোটামুটি আমার গোলা হয়ে গেছে। এবার দেখো একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা আমি একটু তেল আর জল দিয়ে তেলটা মাখাবো। যেমন বেগুনের বোটের মধ্যে আমি তেলটা লাগিয়ে সেটা দিয়ে তেলটা লাগিয়ে দিলাম সুন্দরভাবে। চারিদিকে লাগিয়ে দেওয়ার পর তারপর আমি গোলাটা দিলাম। প্রথমে একটা ট্রাই করেছিলাম, এবার তোমাদের দেখাচ্ছি। এবার এই যে পুরটা দেওয়া হয়েছে, পুরটা কিন্তু মাখা সন্দেশ আর খোয়া ক্ষীর দুটো অ্যাড করে আমি মাখিয়ে তারপরে এখানে পুরটা দিয়েছি। তোমরা চাইলে এখানে ক্ষীরের বদলে নারকেলের পুরো দিতে পারো। তারপরে গরম গরম পরিবেশন করো বা ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারো। তোমাদের খেয়ে কেমন লাগছে আমাকে জানাবে। এখানে কিন্তু খেজুরের গুড় দিয়েও খেতে কিন্তু দারুণ লাগছে।